নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ মহালয়া। তো রাত্রির থেকে অপেক্ষা করছিলাম সকালবেলা উঠে মহালয়া শুনবো। তো রাত্রেবেলা কারেন্ট চলে যাওয়ার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল ঘুমোতে। তো সকালে উঠে মহালয়া শুনছিলাম। ঘরেও আমরা মোবাইলে চালিয়ে শুনছিলাম। তাছাড়া আমাদের এই যে বাড়ির সামনেই ক্লাব দেখতে পাচ্ছ, পুজো হয়, ওখানেও ওরা মাইকে গান চালিয়েছিল মহালয়া। তো মহালয়া শুনছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো বাইরে এসে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। দেখো, এখন ভোর ৫টা, বৃষ্টি হচ্ছে। আর পরিবেশটা একদম থমথমে হয়ে গেছে, ভালো লাগছে না। সকালবেলাটা যদি এরকম থাকে একদম ভালো লাগে না, সারাটা দিন নষ্ট। যাই হোক, এখন এখানেই বসে কিছুক্ষণ একটুখানি বাইরের পরিবেশটাকে উপভোগ করব। দেখো, আমার ব্যালকনির গাছগুলোকে বেশ চুপচাপ হয়ে আছে, ভালো লাগছে। একটু কারেন্ট চলে গেছে, তো ওরা শুনছিল আর টিভিতেও দেখছিল। এখন কিছু করার নেই, তাই মোবাইলে চালিয়ে দিয়েছি মহালয়া। আমরা ছোটোবেলা থেকে আমাদের মধ্যে এই মহালয়া দেখার একটা উৎসাহ ছিল। সেই উৎসাহটা আমার বাচ্চাদের মধ্যেও আমি দিতে পেরেছি, আমার খুব ভালো লাগে। তো প্রতি বছর ওরা ভোরবেলা উঠে মহালয়া আগে আমরা রেডিওতে শুনি, তারপরে গিয়ে আমরা টিভিতে দেখি। টিভিতে আমি দেখি না, ওগুলো বাচ্চাদের জন্য। ভালো লাগে না আমার টিভিতে দেখতে, আমার শুনতেই ভালো লাগে। এখন ঘড়িতে দেখলে 5:30 বাজে। তো কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া একটু করে নিয়ে বেরিয়েছি। দুইজনকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি একটু রাস্তায়, একটু দরকারে বেরিয়েছিলাম। দেখো, তোমাদেরকে রাস্তাটার অবস্থা দেখাই। একে তো রাস্তার কাজ চলছে, অবস্থা খারাপ, তার মধ্যে বৃষ্টি হয়েছে, আরও অবস্থা খারাপ। তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে থেকে রাস্তা আমাদেরকে পার হতে হয়। এদিকে গর্ত, ওদিকে গর্ত, জল কাদা, খুব সমস্যা। একটু এদিক ওদিক হলেই পড়ে যাবে। তো এভাবে যাচ্ছি আমরা। তো দূর থেকে আমি আমার পুচকুটাকে দেখতে পেলাম। হ্যাঁ, তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। ও হচ্ছে আমার ছোট্ট একটা ডগি। ওকে আমি খাবার দেই, আর ও সবসময় খাবার দেই কি না দেই, ও কিন্তু যখনই আমাকে দেখে সঙ্গে সঙ্গে চলে আসে আদর খাওয়ার জন্য। তো যতক্ষণ না ওকে মাথায় হাত বুলিয়ে ওকে আমি আদর করব, ততক্ষণ কিন্তু ও মানে যায় না, আমার সাথেই থাকে। দরকার পড়লে গায়ের মধ্যে পা ফা দিয়ে উঠে যায়। তো এখানে আমি ওকে দেখতে পেয়েছি। দেখো, বলতে বলতে আমার মেয়ে পড়ে যাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে বললাম একটু সাবধানে চল। ওকে দেখে আমার মনে হচ্ছে ওর শরীরটা ঠিক নেই, কেমন জানি একটা এখানে বসে আছে। আমার ঠিক ওকে দেখে ভালো লাগছে না। ঠিক আছে, আমি পরে এসে ওকে দেখে নেব। এখন যাই হোক, দেখো আমার বাড়ির পাশে, তোমাদেরকে কালকেই বলছিলাম প্যান্ডেল হচ্ছিল। দেখো, মা আসছে আর এরা প্যান্ডেলও শুরু করে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।